বন্ধুরা, এবছর 2024 সালে মহাপঞ্চমী পড়েছে 21শে আশ্বিন, ইংরাজি 8ই অক্টোবর মঙ্গলবার, এবং মহা অষ্টমী পড়েছে 22শে আশ্বিন, ইংরাজি 9ই অক্টোবর বুধবার, এবং মহা সপ্তমী পড়েছে 23শে আশ্বিন, ইংরাজি 10ই অক্টোবর বৃহস্পতিবার। একই সাথে পড়েছে মহা অষ্টমী ও মহানবমী 24শে আশ্বিন, 11ই অক্টোবর শুক্রবার, এবং বিজয়া দশমী 25শে আশ্বিন, ইংরাজি 12ই অক্টোবর শনিবার। তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে, আপনাদের জীবনে পরম সুখ, শান্তি এবং সৌভাগ্য রূপে আসে, মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই পবিত্র মাসে, এই নবরাত্রিতে অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই 3টি শব্দ বলতে একদম ভুলবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তির সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসগুলির দর্শন করেন, তাহলে তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি এই সমস্ত কিছুরই নাশ হয়। ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই জিনিসগুলি বন্ধুরা অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন। বন্ধুরা, শাস্ত্র অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে বুঝবেন ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে, তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তির জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তাহলে জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও, এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই
ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদা আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব বা যা শুনবো তেমনই বন্ধুরা এনার্জিকে আমরা আমাদের বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা আমাদের প্রাচীন কাল থেকে ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালের বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলি করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠে এই এক ঘটি জল নিয়ে যদি আপনার বাড়ির সদর দরজার সামনে সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্ট মন দিয়ে শুনুন। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম হয়ে যায়, এমনকি কোনো কাজে মনও বসে না। ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলি কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি এই কাজটি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাড়ু দিই বা ঝাঁট দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন আপনারা ঝাঁট দেওয়ার আগে সেই জায়গাটিতে আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাঁট দেবেন। এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি বা নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন সকালে ঘুম থেকে উঠেই একটি মন্ত্র পাঠ করুন। এই ছোট্ট একটি মন্ত্র আপনি যদি পাঠ করতে পারেন তাহলে সুখ, সমৃদ্ধি, অর্থ আপনার জীবনে বহুগুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকমের উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকমের বাধা চলে আসে, তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চান তাহলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী
এই প্রক্রিয়াটি করুন। এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে। এর সুফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটি ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। তাই যদি আপনি এই মন্ত্র ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করেন তাহলে সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে। আর তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয়, এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সবাই জানি এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছে মা দুর্গা। তার 10 হাত বোঝায় যে তিনি 10 দিকে রয়েছেন। এমন কোনো স্থান নেই, এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদিশক্তি নেই। তিনি শাখা রূপে এই সন্তানদের কাছে দুর্গাপুজোতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত। তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তাহলে আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল সৃষ্টি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে। ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে। স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে। যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবেন। থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না। আর এই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওং দুর্গা দেব্যই নমো নমঃ। বন্ধুরা, আরও একবার বলছি, ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওং দুর্গা দেব্যই নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে 3 বার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন। তো আজকের ভিডিওটি বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।